নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির মধ্যে মহা শক্তিশালী যে ক্ষমতাগুলো দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমি আগে অনেকবার ভিডিও করেছি, আবারও নতুনভাবে আপনাদের কাছে এই ভিডিওর উপস্থাপনা করব, যাতে আপনারা প্রতি মুহূর্তে অত্যন্ত মোটিভেট থাকতে পারেন। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলে আসি মূল আলোচনাতে। প্রথমে বলবো, দেখুন বৃশ্চিক রাশি, অষ্টম ভাব, অধিকর্তা গ্রহ মঙ্গল। এটি একটি জলতত্ত্বের রাশি, কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গলের রাশি। সুতরাং অনেকগুলো ব্যাপার কিন্তু রয়েছে। আমরা যদি ফার্স্টে এই অষ্টম ভাব সংক্রান্ত ব্যাপারটাকে বিশ্লেষণ করি, অষ্টম ভাব মানে মৃত্যুর ভাব, পরিবর্তনের ভাব, ট্রান্সফরমেশনের ভাব। এই তো আপনার ভালো, এই তো খারাপ, অর্থাৎ প্রতি মুহূর্তে যে পরিবর্তনশীলতা মানুষের জীবনের মধ্যে, এই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, বৃশ্চিকের জীবন প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, ট্রান্সফরমেশন নিয়ে জীবন। অষ্টম ভাবকে আমরা বলতে পারি ট্রান্সফরমেশনের ঘর, জন্ম মৃত্যুর ভাব, গুপ্ত বিদ্যার ভাব, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, অকার সায়েন্স, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি, ধনসম্পত্তি, যৌন শক্তি এবং পুনর্জন্মের যে ক্ষমতা, নতুন করে যে আপনার পুরনো সত্তাকে পুড়িয়ে দিয়ে নতুনভাবে আপনার যে আত্মপ্রকাশ ঘটানোর এই ক্ষমতা অষ্টম ভাবের মধ্যে লুকিয়ে রয়েছে। তাই বৃশ্চিকের মধ্যে আমরা ট্রান্সফরমেশনের ক্ষমতাকে দেখতে পাবো, বৃশ্চিকের মধ্যে দেখতে পাবো জীবনের আপ ডাউন, জীবনের একটা রহস্যকে উন্মোচন করার ক্ষমতা, গুপ্ত বিদ্যা, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, অন্য লেভেলের স্পিরিচুয়ালিটি এবং তাদের মধ্যে অন্য লেভেলের একটা যৌন শক্তি, সবকিছুর একটা সংমিশ্রণ অষ্টম ভাবের জন্য আপনাদের মধ্যে ক্রিয়েট করবে। এটা অষ্টম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাদের উপর এই প্রভাবটা চলে আসে। আবার যদি বলি, বৃশ্চিকের মধ্যে রয়েছে অত্যন্ত একটা গভীরতার ব্যাপার। আপনারা কোনো কিছুকে হালকাভাবে করতে পারেন না, সব কিছুকে গভীরভাবে ফিল করতে চান, সব কিছুকে আপনারা অন্তঃস্থল থেকে অনুভব করেন। সেটা কোনো প্রেম হোক, সেটা কোনো বিদ্বেষ হোক, সেটা কোনো কর্ম হোক, সেটা কোনো কাজ হোক, যে কোনো কাজ, যে কোনো বিষয়, যে কোনো ব্যাপার আপনি যখন করেন তো সম্পূর্ণভাবে করেন। অনেক মানুষ দেখবেন আছেন একসঙ্গে অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত, কিন্তু তা নয়। আপনি যা করেন সম্পূর্ণ তার মধ্যে সমর্পণ ব্যাপারটা দেখতে পাওয়া যায়। আপনারা যদি কোনো কিছু হালকাভাবে করেন, সেই কাজ আপনার জীবনে কখনো হয় না, কেননা আপনার মধ্যে রয়েছে এক অন্য গভীরতার শক্তি। আপনি সম্পূর্ণ নিমজ্জিত হয়ে কোনো কাজ যদি করেন, সেই কাজ আপনার জীবনে এক অন্য লেভেলের সাকসেস নিয়ে আসে। এবং আপনার মধ্যে যদি আপনি মনোসংযোগকে ঠিকভাবে রাখতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব, কারণ আপনার গভীরতার একটা রাশি। এই মিথুন রাশি বা তুলা রাশি নয়, এই বৃশ্চিক রাশি, বৃশ্চিকের মধ্যে রয়েছে একটা ডিপ ইন্টেন্স, একটা গভীরতা, ডিপনেস ব্যাপার। সব কিছুর মধ্যে একটা ডিপলি ভাব কিন্তু রয়েছে। অন্যদিক থেকে আপনাদের মধ্যে রয়েছে এক অদ্ভুত শক্তি, রহস্যের আধার, অত্যন্ত শক্তিশালী হন মেন্টালিটি দিক থেকে, ফিজিক্যালি দিক থেকে। তবে আপনার রাশি কতটা স্ট্রং সেটা ডিপেন্ড করছে। তবে জেনারেলি ভাবে বৃশ্চিক যেহেতু মঙ্গলের রাশি বা লগ্ন, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু এক অদ্ভুত শক্তি রয়েছে এবং রহস্যের এক আধার রয়েছে। অষ্টম ভাব বৃশ্চিকের পথিকের জন্য এই ব্যাপারগুলো রয়েছে এবং মঙ্গলের রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে রয়েছে রাগ, জেদ, অ্যাগ্রেশন, স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া। এই যে অগ্নির যে শক্তি, আগুনের যে শক্তি, একটা যেন স্ফুলিঙ্গ, একটা স্পার্ক প্রতি মুহূর্তে আপনাদের মধ্যে কেউ কিছু টাচ করলে সে কিন্তু ফিল করতে পারবে যে কি লেভেলের আপনাদের মধ্যে এনার্জি রয়েছে। এবং যুদ্ধ করার ক্ষমতা এবং যুদ্ধে হেরে গেলেও সেখান থেকে লড়ার মতো এক অদ্ভুত ক্ষমতা, অর্থাৎ জিরো থেকে হিরো হওয়ার মতো এক অদ্ভুত ক্ষমতা মঙ্গল আপনাদের মধ্যে প্রদান করে। অন্যদিক থেকে জলতত্ত্বের হওয়ার জন্য আপনাদের মধ্যে রয়েছে চূড়ান্ত লেভেলের আবেগ এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন ইনটিউশন ক্ষমতা আপনাদের প্রবল হয়। যে কোনো মানুষকে আপনি একটু বসলে বা একটু তার সঙ্গে কথা বললে ফিল করতে পারেন সেই মানুষটা কি ভাবছে, কি বলতে চাইছে। এক অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা থাকে। যেহেতু আপনাদের অষ্টম ভাব, যেহেতু জলতত্ত্বের ভাব, এমনিতে আপনাদের অত্যন্ত ইন্টেন্স বা ইমোশনাল ভাবটা অত্যন্ত বেশি রয়েছে, এমনকি ইনটিউশন ক্ষমতাও বেশি রয়েছে। এই কেতুর এই যে পাওয়ার, এই যে অন্তর্দৃষ্টির ক্ষমতা বৃশ্চিকের মধ্যে আমরা বারে বারে খুঁজে পাবো অষ্টম ভাব হওয়ার জন্য, জলতত্ত্বের হওয়ার জন্য। এবং আপনার জীবনে চূড়ান্ত লেভেলের বাঁশ থেকে আপনি উঠে আসেন বলে
আপনার মধ্যে এক চূড়ান্ত অন্তর্দৃষ্টি ভাবটা থাকে। তবে সমস্ত বৃশ্চিক রাশির মানুষের মধ্যেই অন্তর্দৃষ্টি ভাবটা থাকলেও সবাই যে পুরোপুরি ইউটিলাইজ করতে পারে তা নয়। বার্চার্টে মঙ্গল কতটা স্ট্রং, তার লগ্ন কতটা স্ট্রং, তার বার্চার্ট কতটা স্ট্রং, বার্চার্টে লগ্ন বা রাশি কতটা স্ট্রং, এগুলোর উপর কিছুটা বিশেষ ঘটে। তবে আপনার মধ্যে ঈশ্বর একটা অন্তর্দৃষ্টি বা গভীর জ্ঞান, যে কোনো কিছুকে ফিল করা, মন থেকে ফিল করা, যে কোনো ব্যাপারকে মন থেকে আপনারা আনন্দ যেমন পান, মন থেকেই তেমন দুঃখ পান, সবকিছু খুব মনের গভীরে আপনাদের চলে যায়। এই ব্যাপারটা বৃশ্চিকের মধ্যে রয়েছে। অন্যদিক থেকে রয়েছে হচ্ছে ট্রান্সফরমেশনের ক্ষমতা। অর্থাৎ ট্রান্সফরমেশন মানে আপনার জীবনে যতই কষ্ট আসুক না কেন, সেই সমস্ত কষ্টকে সরিয়ে ফেলে আপনি ঠিক ফিনিক্স পাখির মতো নতুন করে জন্ম নিতে পারেন এবং সেই ট্রান্সফরমেশনকে মানিয়ে আপনি জীবনে এগিয়ে চলেন। শত কঠিনতা, শত বাস্তবতার মধ্যে আপনাকে, শত স্ট্রাগেল, শত প্রতিবন্ধকতার মধ্যে আপনাকে জীবনে এগিয়ে চলতে হয়। আপনার জীবনে যে লেভেলের স্ট্রাগেল, যে লেভেলের প্রতিবন্ধকতা ফিল করতে হয়, এটা কিন্তু অতটা অন্যান্য রাশির ক্ষেত্রে আসে না। তবে আপনারা অত্যন্ত রাগী, অত্যন্ত জেদি, মাঝে মাঝে রেগে গেলে খুব স্টেট কাট কথা বলেন। যেহেতু আপনাদের প্রতীক চিহ্ন হচ্ছে কাংড়া বিছে, কাংড়া বিছের পিছনে যেমন একটা হুল রয়েছে, তাই আপনাদের মধ্যেও কিন্তু মাঝে মাঝে রেগে গেলে আপনাদের কথার তীর্যকতা অত্যন্ত বাজে হয়ে যায়। এই কথার তীর্যকতার জন্য আপনাদের জীবনে প্রচুর শত্রু ক্রিয়েট করে। আপনারা অনেক সময় দরকার নেই যেখানে ঝগড়া করার, সেখানে কথা বলে ফেলেন। সেই কথা বলে কোনো লাভই নেই, তবু আপনাদের মধ্যে অত্যন্ত বেশি ইরিটেশন তৈরি হয়, কারণ এই মঙ্গলের পাওয়ার মাঝে মাঝে কিন্তু মিস ইউজ হয়ে যায়। তাই আপনার এই ক্ষমতাকে, বিনা কারণে এই শক্তিকে নষ্ট করে দিলে আপনার মধ্যে যে ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার উচিত হচ্ছে সবসময় নিজের ক্ষমতাকে একটু একত্রিত করা এবং আপনার জীবনের সঠিক লক্ষ্যে, সঠিক গোলের দিকে এগিয়ে নিয়ে চলা। বিনা কারণে নিজের এনার্জিকে যদি অপচয় করে দেন, তাহলে কিন্তু এনার্জির ধর্মই তাই যে আপনার এদিক ওদিক করে আপনাকে সবসময় চালিয়ে দেবে। তাই আপনার উচিত হচ্ছে সবসময় নিজের এনার্জিকে চ্যানেলাইজ করে সম্পূর্ণ নিজের গোলের দিকে, নিজের লক্ষ্যের দিকে সম্পূর্ণ নিবদ্ধ হতে হবে। কারণ বৃশ্চিককে যা কিছু করতে হয় গভীরভাবে করতে হয়। তাই আপনি যদি জীবনে কোনো কিছু বড় কিছু করার স্বপ্ন দেখেন, তাই আপনার জীবনে ছোটখাটো ব্যাপারগুলোকে ত্যাগ করতে হবে। একটুতেই রেগে গেলে হবে না, একটুতেই মানুষকে দুমদাম বলে লাভ নেই। আপনাকে আরো শান্ত হতে হবে, ধীর হতে হবে। নিজস্ব ইমোশনাল ব্যাপারকে, নিজের লাইফের কর্ম পদ্ধতিকে চেঞ্জ করার মাধ্যমে আপনাকে জীবনে এগিয়ে চলতে হবে। তবেই তো আপনার জীবনে সার্বিক পরিবর্তন সম্ভব হবে। কেন আপনার মধ্যে ঈশ্বর পরিবর্তন করার মতো এক ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। আপনাকে জীবনে পরিবর্তন করার মতো ক্ষমতা যেমন ঈশ্বর দিয়েছে, তাই আপনার জীবনে প্রতি মুহূর্তে অনেক আপস্ট্রিম ডাউন, অনেক প্রতিবন্ধকতা, অনেক লড়াই আপনাকে জীবনে ফিল করতে হয়। তাই যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ভাই বোনরা আমার ভাবছেন আমার এই কথা শুনে যে দাদা আমার জীবনে তো সারা জীবনই কষ্ট, দেখুন আলটিমেটলি যদি এইভাবে নিজেকে ব্যক্ত করেন যে জীবনে আমার সারা জীবনই কষ্ট, তাহলে আপনি কষ্টই পাবেন। কিন্তু যদি দেখেন যে ঈশ্বর আপনাকে কি কারণে কষ্ট দিল, সেখান থেকে আপনি কি শিখলেন, কি বুঝলেন, কি পেলেন, এবং সেই জায়গা থেকে পুরনো যে ভুল আপনি করেছিলেন সেখান থেকে আপনি কি শিক্ষা অবগত করলেন, সেই শিক্ষাকে কি সত্যি আপনি জীবনের চলার পথে কাজে লাগাতে পারছেন? যদি লাগাতে পারেন, দেখবেন আপনার জীবনের সামনের দিকে যে সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটা ধীরে ধীরে কেটে যাবে। আপনার জীবনে আজই হয়তো সব সমস্যার নির্মূল হয় না, হয়ে যায় না, কিন্তু আপনার জীবনে লেগে থাকা চলার যে ক্ষমতা আপনার মধ্যে, এই যে একটা গভীর ক্ষমতার মধ্যে রয়েছেন আপনি, সেই ক্ষমতাকে যদি সঠিক কাজে আপনি পুঞ্জীভূত করতে পারেন, আপনার জীবনে যে কোনো অসম্ভবকে আপনি সম্ভব করার মতো ক্ষমতা আপনাকে ঈশ্বর দিয়ে পাঠিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে ভুলভাল রিয়্যাক্ট করে, ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়ে, ভুলভাল কথা বলে, ভুলভালভাবে মানুষের সঙ্গে রিয়্যাক্ট করে, শত্রুতা ক্রিয়েট করে নিজের সমস্যাকে আপনি অনেক গুণে বাড়িয়ে ফেলেন। তাই আপনার উচিত যত সম্ভব রিয়াকশন লেস থেকে জীবনের প্রকৃত কাজের দিকে এগিয়ে চলা। কেননা আপনাকে জীবনে অনেক কিছু করার মতো ঈশ্বর ক্ষমতা দিয়েছে। সুতরাং কে কি বললো, কে কি ভাবলো, কার কি এসে গেল, আপনার ওই নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার নিজের জীবনের কিভাবে নিজের জীবনকে আরো বেটার করবেন, কোনো মানুষ কি ভাবলো তার দরকার নেই। কোনো মানুষের সঙ্গে বেইমানি করবেন তা বলছি না, কিন্তু নিজের জীবনের সার্বিক লক্ষ্য নিয়ে আপনি যদি এগিয়ে চলেন, আপনার জীবনে ঈশ্বর ডেফিনেটলি ভাবে আপনাকে কিন্তু সাহায্য করবে। আমি অনেক বৃশ্চিক রাশির মানুষকে দেখেছি যারা জীবনে প্রকৃত ধর্মের যারা অনুসন্ধান করতে পেরেছেন, অর্থাৎ স্পিরিচুয়ালিটি মানে শুধুমাত্র আপনি সারা জীবন ধরে ওই নাম সংকীর্তন করেই যে
ঈশ্বরের দেখা পাবেন তা নয়, প্রকৃত কর্মের মাধ্যমে যে ঈশ্বরের প্রতি যে সমর্পণ দেখানো যায়। আপনি অবশ্যই ঈশ্বরকে ডাকবেন, কিন্তু তবুও কর্মের প্রতি যে সমর্পণ আপনার থাকবে তার মাধ্যমে কিন্তু বৃশ্চিক জীবনে অনেক যুদ্ধে জয়লাভ করতে পারে। অন্যদিক থেকে আপনাদের মধ্যে রয়েছে চূড়ান্ত একটা আবেগ। আবেগকে আপনারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। তাই এই আবেগকে আপনারা কাজে লাগিয়ে অনেক অন্যায়ের প্রতিশোধ নিতে পারেন। আপনাদের মধ্যে একটা রিভেঞ্জফুল মেন্টালিটি রয়েছে। আবার এই আবেগের জন্য আপনারা যাকে ভালোবাসেন তার জন্য সবকিছু করতে পারেন। আপনাদের সবকিছু খুব একটু বেশি এক্সট্রাঅর্ডিনারি হয়, আপনারা কোনো কিছু হালকাভাবে নিতে পারেন না। তাই আপনাদের যেমন আবেগ কোনো কোনো মানুষের উপর, অন্যায়ের উপর অত্যন্ত রেগে যান, তার সেখানে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, তেমন এই আবেগের জন্যই আপনারা কিন্তু যাকে ভালোবাসেন তাকে সবটুকু দিয়ে ভালোবাসেন। আপনাদের কোনো খাত থাকে না। এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অন্যদিক থেকে বৃশ্চিকের আমি যদি সার্বিক শক্তির কথা বলি, কি কি শক্তি রয়েছে আপনাদের মধ্যে? আবেগ রয়েছে, রহস্য রয়েছে, রহস্যকে উন্মোচন করার যে ক্ষমতা বলতে গেছি, পরিবর্তনশীলতা রয়েছে, জলের মতো স্বচ্ছ মন এবং আগুনের মতো এক তেজ, এতগুলোর মিশ্রণ হচ্ছে বৃশ্চিক রাশি। তাই বৃশ্চিককে বুঝতে যাওয়া এতটা কিন্তু সহজ নয়। বৃশ্চিকের জীবনে ডেফিনেটলি ঘাত প্রতিঘাত থাকবে। একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে ঘাত প্রতিঘাত ঈশ্বর দিয়েছে মানে আপনার জীবনে আপনাকে দিয়েই সেই সমস্যার সমাধান করার ক্ষমতা ঈশ্বর দিয়েছে। যদি শুধুমাত্র লড়াইয়ের কথা ভাবেন, কষ্টের কথা ভাবেন, তাহলে জীবনকে আপনি শুধু কষ্ট বলেই অনুভব করবেন। জীবনে কোনোদিন সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু আপনি কোনোদিন পাবেন না। শুধুমাত্র অ্যালিগেট করতে থাকবেন ভাগ্যকে, ঈশ্বরকে, বাবা মাকে, সার্বিক পরিস্থিতিকে। কিন্তু যদি কোনো কিছুকে অ্যালিগেট না করে সবকিছুকে মেনে নেন, যা হয়েছে ঠিক আছে, চলুন এগিয়ে চলুন, যা হবে দেখা যাবে, এই তো জীবন। তো এই মেন্টালিটি যদি জীবনে এগিয়ে চলতে পারেন, তো আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব। কোন রকম এক্সপেকটেশন ছাড়া আপনি যখন নিজের কাজে সম্পূর্ণ 100% সমর্পণ করবেন এবং ঈশ্বরকে কোনো কিছু না ডেকে, না কোনো কিছু পাওয়ার আশায় আপনি আপনার যখন নিজস্বতাকে বিলিয়ে দেবেন জীবনে কোনো কিছু করার জন্য, আপনার জীবনে সাফল্য আসতেই হবেই হবে। কেননা সেই ক্ষমতা রয়েছে আপনাদের মধ্যে। আপনার অষ্টম ভাব বলে আপনার জীবনে পরিবর্তন রয়েছে। আপনার অষ্টম ভাব বলে আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা রয়েছে। অষ্টম ভাব বলে আপনার মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, জীবনের পরিবর্তন, কষ্ট, দুঃখ, জলতত্ত্ব বলে আপনার মাঝে মাঝে একটু গভীরভাবে আপনি আবেগিত হয়ে যান। এবং চন্দ্র নিচস্থ হয় বলে আপনাকে মাঝে মাঝে অনেক দিক থেকে, সম্পর্কের দিক থেকে অনেক কষ্ট পেতে হয়। আপনি যাকে বেশি ভালোবাসেন সেইখান থেকে আপনাকে জীবনে মাঝে মাঝে ধাক্কা খেতে হয়। দেখবেন যেখানে আপনি বেশি ভালোবাসবেন সেখান থেকে কিন্তু ধাক্কা খাবেন, এটা নিয়ম মানুষের জীবনে। তো সেই জায়গাগুলো আপনাকে ফিল করতে হবে যে আপনি কি ভুল করলেন। ভুল পাত্রে অর্পণ করা কিন্তু ভুল, আপনি কতটা ভালোবাসলেন সেটা বড় কথা না। কিন্তু বৃশ্চিক কি হয়, ইমোশনাল হওয়ার জন্য প্রথম বুঝতেই পারেন না যে কি ভুল করছি। তো এই ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় এমন। কিন্তু মোটামুটি ভাবে যখন একটু আপনারা শিখতে শুরু করেন বা নিজেকে যখন একটু পরিবর্তন করতে শুরু করেন, দেখবেন আপনার মধ্যে এক অদ্ভুত ক্ষমতার জন্ম নিচ্ছে, যেই ক্ষমতা অনেকটা ফিনিক্স পাখির মতো আপনার নিজের জীবনের এক অন্য রূপ। অর্থাৎ আপনি সেম নামই হয়তো থাকলেন, কিন্তু আপনার মেন্টালিটিকে আপনি অনেক পরিবর্তন করে নিতে শিখলেন। ঈশ্বরের প্রতি আপনি সম্পূর্ণ সমর্পণ করে নিজের কাজের প্রতি আপনার জয়ের নয় আনন্দও থাকবে না বা পরাজয়ের কোনো ভয়ও থাকবে না। সার্বিকভাবে আপনি যখন জীবনে চলতে শুরু করবেন, আপনার জীবনে ধীরে 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 সব কাজগুলো ডেফিনেটলি ভাবে মিটবে। তাই বৃশ্চিকের এত ক্ষমতা নিয়ে বৃশ্চিক এই পৃথিবীতে বিরাজ করছে। অন্তর্দৃষ্টির ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা, ঈশ্বরদত্তা ক্ষমতা, মানুষকে চেনার ক্ষমতা, পরিবর্তন করার ক্ষমতা, যত যত পরিবর্তন হয়েছে তার মধ্যে বৃশ্চিক রাশির কিন্তু জীবনে এই সমাজে যত পরিবর্তন ঘটিয়েছে সেখানে মঙ্গলের একটা বিশেষ প্রভাব থাকে। এই যুগে, এই যে কলি যুগে যেটা চলছে, এর যে পরিবর্তন হবে, মানুষের সার্বিক যে চেতনা যেভাবে অধঃপতন ঘটছে, এর যে পরিবর্তন ঘটবে, সেই পরিবর্তনের পেছনে কিন্তু মঙ্গল বা রবি, এই সমস্ত অগ্নিকারক গ্রহগুলোর প্রভাব কিন্তু থাকবে। তাই বৃশ্চিকের জীবনে সে পরিবর্তন করতে পারার মতো এক ক্ষমতা নিয়ে জন্মাচ্ছে যখন, তাকে তো প্রথমের দিকে তো কষ্ট পেতেই হবে। এখানে তো কোনোভাবে অ্যালিগেট করার কিছু নাই। বোঝানো গেল যে কি বলতে চাইলাম অ্যাকচুয়ালি ভাবে? তাই আজ থেকে দুঃখের কথা না ভেবে আপনি জীবনে ঈশ্বরের থেকে কত হেল্প পেয়েছেন, কত বিপদ থেকে রক্ষা পেয়েছেন, প্রতি মুহূর্তে ঈশ্বর আপনাকে কিভাবে হেল্প করে, কিভাবে আপনি বেঁচে রয়েছেন, এই যে আপনি দাঁড়িয়ে রয়েছেন, এই যে হাঁটতে পারছেন। অনেক মানুষ তো আজ হাঁটতেও পারে না, অনেক মানুষ তো চোখে দেখতেও পায় না। কি বলবেন তাদের? তারা কি আজই মরে যাচ্ছে, আত্মহত্যা করে ফেলছে? তো কি বলবেন? তাই তো আজই মরে যাওয়া উচিত।
তারা তো দেখতে পাচ্ছে না চোখে, তাদের বাঁচার তো কোনো অধিকার নেই। তো আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন, বলতে পাচ্ছেন, লিখতে পাচ্ছেন, ভাবতে পারছেন, ঈশ্বরকে ডাকার মতো সেই ক্ষমতা রয়েছে। অনেক মানুষ তো সোজা হয়ে পাটা তুলতে পর্যন্ত পারে না, একটা পা ফেলার আগে তাকে ভাবতে হয় যে পাটা লাগবে আমার। তো তাহলে যদি তার রেসপেক্টে তো আপনি ভালো আছেন, কিসের খারাপ? নিজের মেন্টালিটি, ভাবনাকে পরিবর্তন করতে হবে। ঈশ্বর যেটুকু দিয়েছে আপনাকে সেটুকুকে আগে ফিল করতে হবে যে ঈশ্বর আপনাকে অনেক কিছু দিয়েছে, তারপর তো অন্য কিছু চাওয়া, তারপর তো অন্য কিছু ভাবা, এবং নিজস্ব চেতনার জাগরণ করতে হবে। এই জাগরণ যদি আপনার নিজে থেকে না আসে, কেউ কখনো শেখাতে পারবে না, আমিও শেখাতে পারবো না। কারণ আপনার সেই কষ্ট থেকে আপনাকে কাঁদা নয়, হেরে যাওয়া নয়, কষ্ট থেকে নিজেকে পরিবর্তন করে নেওয়া, নিজেকে একটু আপগ্রেড করে নেওয়া। যেমন সফটওয়্যার যেমন আপডেট নেয় না মাঝে মাঝে, তো আপনাকেও জীবনে তেমন আপডেট করে নিতে হবে পরিস্থিতির সাথে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি। আপনারা খুব ভালো থাকুন। তবে জেনারেলি ভাবে বৃশ্চিক রাশিকে অবশ্যই আধ্যাত্মিক হতে হবে। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করা, এবং আপনার বাচ্চারে জেনারেলি ভাবে চন্দ্র বা মঙ্গলের অনেক সমস্যা থাকতে পারে, তো সেগুলোকে সঠিকভাবে রেকটিফিকেশন করার প্রয়োজন হয়। এবং আপনাকে ঈশ্বর ভক্তি, রাহুর মন্ত্রপাঠ এগুলো করার মাধ্যমেও কিন্তু আপনার জীবনে অনেক সমস্যাকে কারণে যেতে পারে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কারো যদি পার্সোনাল ভাবে কেউ কারো লেগে থাকে যে কেন দাদা এমন করে বললেন, তো সত্যি আমি ক্ষমা প্রার্থী। তো আপনারা খোলা মনে এই ভিডিওটা শুনবেন, অনুভব করার চেষ্টা করবেন। কাউকে যদি আঘাত দিয়ে থাকি তো মাফ করে দেবেন। আপনারা ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। আর যদি ইচ্ছা হয় তো সাবস্ক্রাইব করবেন, না ইচ্ছে হলে না সাবস্ক্রাইব করবেন। তো এই বলে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।